কৃষ্ণ আর তুই হবি ময়ূর। তোর ময়ূর পুচ্ছ আমি মস্তকে রাখবো। আচ্ছা মায়েরা, এই ময়ূর পুচ্ছটা গোবিন্দের মস্তকে ছিল, তা কোন দিকে হেলেছিল গো? বাম দিকে না ডান দিকে? যদি এইভাবে দাঁড়িয়ে থাকে তবে কোন দিকে হচ্ছে? বাম দিকে। তা বাবা বাম দিকে কেন হেলে থাকে গো? মায়েরাই বলুন, ভক্ত চালা না ভগবান চালা? ভক্ত চালা। তা ভক্ত কেমন চালাক একটু প্রমাণ দিই আপনাদের। দেখবেন মায়েরা, বাড়িতে যদি অনেকগুলো মেয়ে থাকে তবে ঝগড়া হয়, হয় না? আপনাদের এইদিকে হয় না, কিন্তু আমাদের বিজয়নগরে হয়। বলি কিসের থেকে হয় না? কাজের থেকে। মা, কাজের থেকে প্রায়ই ঝগড়া হয়। ঠিক সেরকম মাগো, গোবিন্দের শরীরে যে যে ছিল না, একদিন ঝগড়া হচ্ছিল। ময়ূর পুচ্ছ গোবিন্দের চরণে নূপুরকে বলছে, ওরে নূপুর, তুই গোবিন্দের চরণে থাকিস তাই তুই হলি ছোট লোক, আর আমি গোবিন্দের মস্তকে থাকি তাই আমি হলাম বড় লোক। তখন নূপুর আমার কাঁদছেন আর বলছে, ওরে ময়ূর পুচ্ছ, নিজেকে ছোট বড় বললে ছোট বড় হওয়া যায় না। দেখবেন মা, যখন দুজনের মধ্যে ঝগড়া হয় তখন মাঝে মাঝে একজন মীমাংসা করতে আসে, মানে সমাধান করতে আসে। তা সেখানে সমাধান করতে কে এলো না? বাসি। বাসি এসে বলছে, ওরে নূপুর, তুই কাঁদিস না, তবে শোন, তুই গোবিন্দের চরণে থাকিস বলে তোকে ছোট লোক বলছে। ওরে ময়ূর পুচ্ছ, তুই গোবিন্দের মস্তকে থাকিস বলে তোর এত বড় অহংকার। তবে শুনে না, এই জগৎ সংসারে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা কোনোদিনও গোবিন্দের মস্তকে থাকতে চায় না, গোবিন্দের চরণে থাকতে চায়। হরি নূপুর, তুই যখন গোবিন্দের চরণে পেয়েছিস, এই জগতে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে গোবিন্দের চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল। তখন ময়ূর পুচ্ছ আমার কেঁদে কেঁদে বলছে, হরি নূপুর, আমার মনে বড় অহংকার হয়েছিল, তুই আজ অহংকার চূর্ণ করে দিলি। ভাই, একটা কাজ করতে পারবি? বলি কি কাজ? না, আমার গোবিন্দ যখন গোষ্ঠে যাবে তখন একটা কাজ করে দিবি ভাই। বলি কি কাজ? দিবি রে ধুলা উড়াইয়া দিবি, 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 মস্তকে নিব আমি, দিবি রে ধুলা উড়াইয়া দিবি, মস্তকে নিব আমি, দিবি রে ধুলা উড়াইয়া দিবি। তা দেখুন মা, ময়ূর পুচ্ছটা কি শুধু বাম দিকে হেলে থাকে গো? তা দেখুন, ভক্ত চালাক না ভগবান চালাক? ভক্ত চালাক। এক বুড়ির মা 60 বছর বয়স হয়েছে, কোনদিনও বাবা গোবিন্দকে ডাকেনি। 60 থেকে 80 বছর বয়স পর্যন্ত গোবিন্দকে ডাকলেন, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। তাহলে কত বছর ডাকা হলো মা? 20 বছর। গোবিন্দ ভক্তের ডাকে এলেন, বলছেন, এই বুড়ি, তুই ডাকলি 20, বল বল তুই কি বর চাস? তখন বুড়ি বলছে, গোবিন্দ, আমার না 3টি বর চাই। বলে, সে 3টি বর কি কি? না, আমি না চোখে দেখতে পাই না, যেন দেখতে পাই। আর 2 নম্বর বর, আমার এই ছেলেটার বিয়ে হয়নি, যেন বিয়ে হয়ে যায়। আর 3 নম্বর, আমি যেন প্রচুর টাকা পয়সার মালিক হতে পারি। গোবিন্দ বলছে, এই বুড়ি, তুই ডাকলি 20, শোন, তুই যদি বাচ্চা আস তবে একটা চেয়ে নে, 3টে দেব না। সে কি গোবিন্দ, আমি যদি চোখ পাই ছেলেটার বিয়ে হবে না, আর ছেলে যদি বিয়ে হয় টাকা পয়সার মালিক হতে পারবো না। না না গোবিন্দ, আমার 3টি বর চাই, তবে তুই পাবি না, আমি চললাম। এবার বুড়ি মা ডেকেই যাচ্ছে, আর ভক্তের ডাকে গোবিন্দ আসছে। গোবিন্দ বলছে, এই বুড়ি,
তুই ডাকলি কুড়ি, শেষবারের মতো বলে দিচ্ছি, তুই যদি বাঁচাস তবে একটা চেলে। তখন বুড়ি আমার মাথা চুলকাচ্ছে আর বলছে, গোবিন্দ তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতা। বেশ, আমার একটি বড়ি চাই, তবে তুমি 5 মিনিট বসো। গোবিন্দ বলছে, 5 মিনিট কি রে? এই না, আমি 25 মিনিট বসলাম। এবার কিছুক্ষণ পরে বুড়ি মাথা চুলকাতে চুলকাতে আসছে আর বলছে, গোবিন্দ আমার একটি বড়ি চাই। বলি, কি না, সোনার খাটেতে বসে আমি যেন নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। বুঝতে পেরেছেন মা? সুদে মূলে নিয়ে নিল। বলছে সোনার খাটে বসে মানে প্রচুর টাকার মালিক, নাতি নাতনি মানে ছেলের বিয়ে না হলে হবে, খেলা দেখতে পায়। চোখ না থাকলে খেলা দেখবে মা? তা ভক্ত কত চালাক দেখো। ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে থাকে। বাম দিকে কি শুধু হেলে থাকে মা? ময়ূর পুচ্ছ আমার মনে মনে ভাবছে, আমি যদি সোজা থাকি তাহলে গোবিন্দের বদন দেখতে পাবো, কিন্তু গোবিন্দ কৃপা কোনোদিনও পাবো না। আর আমি যদি বাম দিকে হেলে থাকি তাহলে কি হবে? রাধার বদন দেখতে পাবো, রাধার বদন দেখতে পাবো, রাধার বদন দেখতে পাবো, রাধার বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে থাকবো, রাধার বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে থাকবো, রাধার বদন দেখতে পাবো। মায়েরা, শেষবারের মতো একটা কথা বলে যায়, এই কলিযুগে আপনারা কেমন ভাবে গোবিন্দ ভজনা করবেন। বৃন্দাবনে গিয়ে, গয়াতে গিয়ে গোবিন্দ ভজনা করার দরকার নেই, টাকা পয়সা খরচা করার দরকার নেই। তা আপনারা কেমন ভাবে গোবিন্দ ভজনা করবেন? ধরুন কোন মা বৃন্দাবনে গেছেন, মানে একটু মন দিয়ে সাধন করবেন। কোন মা বৃন্দাবনে গেছে আর বৃন্দাবনে গিয়ে মনে মনে ভাবছে, আমার মেয়েটার যদি বিয়ে হয়ে যেত ভালো হতো। এরকম যদি পেছু টান থাকে মা, তাহলে গোবিন্দের কৃপা পাবে? পাবেন না। এক দেশের রাজা বাবা কোনোদিনও বৃন্দাবনে যায়নি, সোনার পুরীতে বসে থাকতো, কিন্তু মনটা থাকতো সর্বদা গোবিন্দের চরণে। সে ঘরে বসেই গোবিন্দকে পেয়েছিলেন। তাই মায়েরা গো, আপনারা গোবিন্দ ভজনা কিভাবে করবে একটু জেনে নিন। ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছে, মায়েদের গোবিন্দ ভজনা হচ্ছে চিড়ে আউলি চিড়ে ভাজার মতো। আচ্ছা মায়েরা, ঢেকি আছে? ঢেকি আছে তো? ঢেকি দেখেছেন নিশ্চয়। তা দেখবেন মা, ঢেকির মধ্যে একটা গর্ত আছে, একজন গর্তে হাত দেয়, তাই তো, আর একজন পা দেয়। তা মায়েরা, যে গর্তে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি গো? যে গর্তে হাত দেয়। আর যদি তার সাথে শত্রুতা থাকে তো বুঝতে পেরেছে। তা কি হয়েছে মা, এক মা তার বাচ্চাকে স্তন দুগ্ধ পান করাচ্ছে, আর একটা হাত দিয়ে ঢেকির গর্তে হাতটা দিচ্ছে, মানে তালে তালে, আর একজন পা দিচ্ছে, ঢেকির মধ্যে পাটা দিয়েছেন। এমন সময় মা একটা খদ্দের এসে বলছেন, ও দিদি 5 টাকা চিড়া দাও। একদিকে বাচ্চাকে স্তন দুগ্ধ পান করাচ্ছে মা, আর এক হাতে ঢেকির গর্তে হাতটা দিয়েছেন, এইভাবে হাতটাকে নাড়ছে। আর সে খদ্দেরকে বলছে, দিদি কাল তুমি 5 টাকা চিড়ে নিয়েছো, আজ 5 টাকা, কত হলো? না 10 টাকা। তাই ঠাকুর রামকৃষ্ণ দেব বলছে, ছেলেকে দেখো, মেয়েকে দেখো, সংসার দেখো, কিন্তু মনটা যেন গোবিন্দের চরণে পড়ে থাকে। তাই বলছে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম মুখে বলো হরি,
মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। মায়েরা রান্না করবে, উনুনের মধ্যে কড়াইটা চাপাবেন আর একবার বলে দিবেন নিতাই গৌর হরিবল হরিবল, ব্যাস, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। আর কি বলছেন গো? মালা জপে সালা আর পার জপে ভাই, মনে মনে বলে তারা বলিহারি যায়। মালা জপে সালা আর কর জপে ভাই, মনে মনে বলি তাদের বলে হারি যায়। মালা জপে সালা কর জপে ভাই, মনে মনে বলে তারা বলিহারি যায়। মালা জপে সালা আর কর জপে ভাই, মনে মনে বলে তারা বলে হারি যায়। বলছে মালা জপে সালা, তার মানে কি গো? বাবার হয়তো বাপে, তাহলে সালা মানে গাল, তাই তো? সালা মানে গাল নয়, তাহলে সালা মানে কি মা? না বউয়ের ভাই মানে বড় কুটু, সেটাও নয়। তাহলে সালা মানে কি? না ঠাকুর রামকৃষ্ণ দেব যারা এইভাবে মালা জপ করতে, তাদেরকে, যাদেরকে কৃষ্ণ নামের চাদর বলা হয়, তাদেরকে ঠাকুর রামকৃষ্ণ দেব সালা বলতে। আচ্ছা বাবা, মালা জপ করার সময় আঙুলটা কোন দিকে থাকে গো? এই আঙুলটা বাইরে থাকে, কি থাকে না? মালা জপ করার সময় আঙুলটা বাইরে থাকে। তো এই আঙুলটার বাবা আধ্যাত্মিক তত্ত্ব আছে, আপনাদের সামনে মেয়ে হয়ে সেটা আমি বলতে পারবো না, তবে একটা বাস্তব তত্ত্ব আছে, সেটা জেনে নিন। দেখবেন বাবা, যখন দুজনের মধ্যে ঝগড়া হয়, কেউ এগিয়ে যায় আর একজন পেছিয়ে থাকে। যে ঝগড়া করে এগিয়ে যায় সে দেখবেন পেছন দিকে তাকিয়ে বলে এই, তোকে দেখে নেবে। তাই ঠাকুর রামকৃষ্ণ দেব বলছে, এই জগতে যদি কেউ ঝগড়া মারামারি করে, হিংসা করে, সে যতই মালা জপ করুক কোনোদিনও গোবিন্দ কৃপা পাবে না। যদি কেউ প্রেম ভক্তি ভরে গোবিন্দের চরণে শরণাপন্ন হয়ে প্রতিটা মানুষকে ভালোবাসতে পারবে, হৃদয়ের মধ্যে জড়াতে পারবে, একমাত্র সেই গোবিন্দ কৃপা পাবে। তাই বলছেন মালা জপে সালা আর পারে জপে ভাই, মনে মনে বলে তারা বলিহারি যায়। মালা জপে সালা আর কর জপে ভাই, মনে মনে বলি তাদের বলে হারি যায়। মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে বলে তারা বলিহারি যায়। মালা জপে সালা আর কর জপে ভাই, মনে মনে বলে তাদের বলে হারি যায়। আর কি দিয়ে সাজাচ্ছেন মা? দেখবেন বাবা, গোবিন্দের গলায় দুটি মালা ছিল, একটা বনমালা আর একটা তুলসীর মালা। আচ্ছা, এখানে কেউ তুলসীর মালা পরেছে? পরেননি, তাই তো? বেশ, তা তুলসী মালা পরলে কি উপকার হয় সেটা একটু জেনে নিন। দেখবেন মা, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে কোনোদিনও বজ্রপাত হয় না। আর ধর্মের দিক থেকে কি বলছেন মা? ধরুন এখানের কোন মা তারাপীঠ গেছে, সঙ্গে কেউ যায়নি, এবার আপনি তারাপীঠ থেকে বাড়ি ফিরছেন, হঠাৎ আপনার মৃত্যু হয়ে গেছে, তা আমরা কি বলবো গো? কোথাকার কে মারা গেছে, একে ট্রেন থেকে ফেলে দিন। কিন্তু দেখুন মা, যদি কোনো ভক্তের গলায় তুলসীর মালা থাকে, তখন আমরা কি বলবো? ওরে, এ কোনো হিন্দু ধর্ম বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একে স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে হবে। দেখবেন মা, যখন রাম ভক্ত হনুমান মারা যায়, আমরা কি করি গো? একটা লাল কাপড় পেড়ে দিই, তারপরে সেখানে হনুমানটাকে আমরা শুইয়ে দিই।
কেউ 10 টাকা 20 টাকা যার যেমন দেয়। কেন? নেই হচ্ছে রাম ভক্ত হনুমান, এর মধ্যে হিন্দুর রক্ত শরীরে বইছে, একে আমাদের সমাজে দরকার আছে। ঠিক সেরকম মাগো, কোন মায়ের গলায় বা কোন ভক্তের গলায় যদি তুলসীর মালা থাকে, আর যদি তার মৃত্যু হয়, সে দেহটা কোনোদিন শিগাল কুকুরে খাবে না, সে দেহটার সৎকারের ব্যবস্থা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর বাস্তব দিক থেকে কি বলছেন বাবা? ধরুন আপনাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, দেখবেন যদি কোনো বাড়িতে অনুষ্ঠান হয়, প্রচুর কুকুর দেখবে দরজার সামনে ঘোরাঘুরি করে, আর দাদা ভাইরা কি করেন, একটা লাঠি নিয়ে সে কুকুরকে মারতে আসে। যেই কুকুরকে মারতে যায়, ওই কুকুরগুলোর মধ্যে যদি একটা কুকুরের গলায় বেল বাঁধা থাকে না মা, সেই দাদা মারতে গিয়ে ধমকে দাঁড়াবে। কেন? এই কুকুরটার গলার মধ্যে বেল বাঁধা আছে, তার মানে এর কোনো মালিক আছে। একে যদি আমি মারি, তাহলে আমাকে উত্তম মধ্যম দিতে পারে। ঠিক সেরকম মাগো, কেউ যদি তুলসীর মালা পড়তে না পারে, তুলসী নবজাতক বেল মালা পড়বে। তাই এই জগতে আপন বলতে যদি কেউ না থাকে, একজন থাকবে, সে হচ্ছে আমাদের অনাদির আদি গোবিন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। সেজন্য মাগো, আপনারা গোবিন্দ ভজনা করবেন, গোবিন্দকে ভালোবাসবেন। কারণ গোবিন্দের নাম যদি না করেন, তাহলে মানুষ জন্মটাই আমাদের ব্যথা। কাহে না ভজলে হরি না, মানব জনম পাইয়া। কাহে না ভজলে হরি না, মানব জনম পাইয়া। हे नमाजे हरिना मान जन्म पाइया। मायरा जन्म जन्म पाइया तो मानव जन्म पाइया। जन्म पाइया दुर्लभ जन्म पाइया। जन्म जन्म पाइया तो मानव जन्म पाइया। जन्म जन्म पाइया तो जन्म जन्म पाइया। काहे ना भोजले हरि नाम, मायरा करताली दिए। काहे ना भोजले हरि नाम, मानव जन्म पाइया। काहे ना भजले हरि नाम, मानव जन्म पाइया। काहे न भजे हरिना मानव जन्म पाइया। এবার মা যশোমতী আমার গোপালকে সাজাচ্ছে নোয়া, কেমন ভাবে? নীল পিত্ত ধরা পরায়ে আমনি, পরাই রমণী। চন্দনা তিলক দেয় যশোদা রমণী। যশোদার মণি মণি মুক্তা পরায়ে দিল, অপরূপ হইল তুলনা নাই যার। তুলনা নাই যার। মায়েরা আর একটু ধৈর্য ধরুন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটু বসুন, আমরা এবার শেষ পর্যায়ে চলে এসেছি, একটু ধৈর্য ধরুন। গোপালের সাজাই রানী স্থির নাহি বাঁধে। গোপাল সাজাই রানী ফির নাহি বাঁধে। गोपाले सजाए रानी तेरी नाहे मांगी। सजरे मानंद गोपाले
সাজা নন্দরানী কত যত্ন করে সাজা গোপালে সাজাই রানী ফিরি নাহি বাঁধে কলে আই গোপাল মামা বলে বলে আই গোপাল মামা বলে কলে আই গোপাল মামা বলে গলে আই গোপাল মামা বলে এবার যে গোপালকে সাজিয়ে দিয়েছেন মা অমনি গোপাল আমার মাকে করজোড়ে প্রণাম করে চলে যাচ্ছে কেমন ভাবে প্রণতি করিয়া মাই চলিলা যাদবরা প্রণতি করিয়া মাই চলিল যাদবরায় প্রণতি করিয়া মায় চলিলার মনিতাই আগে পেছু ধাই সখা গো আগে পিছে ধাই চোখা ও পেছু ধাই সখা গো আগে পিছে ধাই চোখা ও ওমা আর কি কেছেন গো সিংহাবেন বাজায়া ধনবন্ত পালয়া গাবেনু বাজাইয়া যাইরে চলে যায় আরে উলুধ্বনি উলুধ্বনি যত গোঠে রাখা বেনু বাজায়া চলিলা রাখালো ধাইয়া বন মাঝে করিলা গমন। বন মাঝে করিল গমন বন মাঝে করিলা গমন। বন মাঝে করিলা গমন গমন ওমা নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে চলেছে নিচে নিচে চলেছে সখাগণ সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে অকাগন সঙ্গে লয়ে নিচে নিচে চলেছে এভাবে নেচে নেচে চলেছেন মা এমন সময় গোপাল মা সুবলকে বলছেন এই সুবল বলে আমরা তো প্রত্যেকদিন ওই পথে যাই তবে শোন আজ না আমরা ওই পথে যাব না আমরা কোন পথে যাব জানিস ওই পথে চলো রে ওই পথে চলো রে পথে চলো রে ওই
পথে চলো রে কোন পথ হয়ে? ওই যে কালিন্দির পথ হয়ে পথে চলো রে। পথে পথে চলো রে। না বাবা, ওই পথে যাব না। মা যশোনা আমাদের বারণ করেছে, বলেছে ওইখানে নাকি কালীয় নাগ থাকে রে। ওই কালীয় নাগের বিষের প্রভাবে আমরা মারা যাব। এমন সময় চতুরের শিরোমণি বলছেন, এই শুভ দেখায় দিবি রে, দেখাইয়ে দিবি রে, দিবি রে, দেখাইয়ে দিবি রে। কালীয় নাগ দেখতে কেমন দেখায় দিবি রে। কালিয়া নাগ দেখি নাই রে, দেখাইয়ে দিবি রে। এবার সেই কালিন্দের পথে চলেছেন মা। এবার গোবিন্দ আমার কি করলেন, সমস্ত সখাগণকে নিয়ে একটা নতুন খেলায় মত্ত হলে। কি খেলা না, একটা বলকে নিয়ে খেলছেন মা। কেমন ভাবে মার উলুধ্বনি দেবেন, কেমন? আমরা রাম কানায় সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলব রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলব রে। রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলব রে, খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলিব রে, খেলা খেলিব রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা আর উলুধ্বনি উলুধ্বনি। খেলিব রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলিব রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আচ্ছা মায়েরা, যিনি কিনা আমাদের ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজ সখাদের সঙ্গে খেলছেন, তা আবার রাখাল। কেন গো মায়েরা? সে ভগবান হয়ে রাখালদের সঙ্গে কেন খেলা খেলছে? ধরুন এখানে কোনো বৌমা বাড়িতে রান্না করছে তার বাচ্চাকে নিয়ে, আর শ্বশুর মশাই বৈকুণ্ঠ কোণায় বই পড়ছে। তা বাচ্চাকে নিয়ে যখন কোনো বৌমা রান্না করে মা, তা বাচ্চার কাজ কি গো? উনুনের দিকে যায়, গরম কড়াইয়ে হাত দিতে যায়, তাই তো? তখন সেই বৌমা তার শ্বশুর মশাইকে গিয়ে বলছেন, বাবা ও বাবা, দেখুন না আপনার নাতিটা না কাজ করতে দিচ্ছে না, আমি বলি কি একটু ঘুরি নিয়ে আসো। তা শ্বশুর মশাই কি করলে, বইটা রেখে নাতিকে বলছে, ও দাদু ভাই চলো আমরা একটু ঘুরে আসি, মা কাজ করো। তখন নাতি বলছে, না দাদু আমি মা যাব। দাদু ভাই মা যেতে নেই। অমনি দোকানে গিয়ে বলছে, এই যে দোকানদার একটা লজেন্স দাও তো, একটা বিস্কুট দাও তো। না দাদু আমি মা যাব। শাস্ত্রে কি বলছে, একটা বাচ্চা যেমন সব সময় বলছে মা যাব মা যাব, তাকে যতই চকলেট দেন বিস্কুট দেন, সব সময় যদি বলে মা যাব মা যাব, তবে সে মায়ের কাছেই যাবে। ঠিক সেই রকম এই জগৎ সংসারে যতই কারো ধন সম্পদ টাকা পয়সা থাকুক না কেন, সে যদি মনে মনে ভাবে আমি গোবিন্দের চরণ কৃপা লাভ করব, গোবিন্দের চরণ কৃপা লাভ করব, তবে সে চরণ কৃপা পাবেই পাবে। নিতাই গৌর হরি বল হরি বল। এবার দাদি নাতিকে নিয়ে যাচ্ছেন মেলায়, বলছে দাদু ভাই দেখো কি সুন্দর ঘোড়া গো। ও দাদু আমি ওই ঘোড়াটা নেব। এবার দাদু গন্ডগোলে পড়ে গেলেন, মানে বিপদে। দেখবেন বাবা, বাচ্চাকে নিয়ে যতই আপনি মেলায় যান, আপনার পকেটে কি আছে না আছে দেখবে না, সে 500 টাকা জাহাজ দেখলে সে নেবে। এমন সময় দাদু বলছে, ও দাদু ভাই চলো তোমাকে আমি প্লাস্টিকের ঘোড়া কিনে দেব।
তখন নাতি বলছে, দাদু আমি ওই ঘোড়ার পিঠে চাপবো। তখন দাদু বলছে, ও দাদু ভাই, আমি বরং ঘোড়া হচ্ছি, তুমি আমার পিঠে চাপো। 75 বছরের বুড়ো বাবা, সেই 75 বছরের বুড়ো এখন ঘোড়া সেজেছে, আর নাতি সে দাদুর পিঠে চেপেছে। বলছে, ও দাদু, হ্যাঁ। বলে, তুমি তো এখন ঘোড়া, আমি তোমার পিঠে চেপেছি। আর ওই যে গো ঘোড়ার গলাতে ছিল না, ওটা আমার চাই। বুঝতে পেরেছেন মা? ওই যে লাগামটা। দাদু বলছে, লাগামটা দিলে তো আমি হরিবোল হয়ে যাব। বলি, দাদু ভাই, তুমি এক কাজ করো, আমি তো ঘোড়া, তুমি আমার কান দুটি ধরো। এবার দাদু ঘোড়া সেজেছে, আর কান দুটো হয়েছে লাগাম। এবার শেষে বলছেন, ও দাদু, ওই যে ঘোড়াটার পিঠে মাছ ছিল না, ওটা আমার চাই, মানে চাবুক গো। দাদু মনে মনে ভাবছে, ওটা দিলে তো আমি নিতাই গৌর হরিবোল হয়ে যাব। তবে দাদু ভাই, তুমি এক কাজ করো, ওই যে বুড়ো বয়সের শেষ সম্বল বাবা লাঠিটা দাদুকে দিয়ে বলছে, দাদু ভাই, তুমি এক কাজ করো, আমি ঘোড়া, তুমি আমার পিঠে চাপবে, আর এক হাতে কানটা ধরবে, আর এক হাতে লাঠিটা নেবে। এবার সেই নাতি দাদুর পিঠে চেপেছে, আর এক হাতে কান ধরেছে, আর লাঠিটাকে নিয়ে বলছে, এই ঘোড়া চাপ চাপ টাক বকে টাক বকে টাক বকে টাক। ওরে ছাড় ছাড়, এ কি করছিস? আমার এই মেরুদণ্ডটা যে পট পট করছে। তা দেখুন মা, একটা 75 বছরের বুড়ো ঘোড়া সেজেছে, নাতিকে নিয়ে তার বাইরে যত জ্বালা হচ্ছে, কিন্তু ভিতরে যে কত আনন্দ পাচ্ছে সেটা কাউকে বলে বোঝাতে পারছে না। ঠিক সেরকম মাগো, আজ অনাদির আদি গোবিন্দ এই সখাদের সঙ্গে খেলা খেলে কি যে আনন্দ পাচ্ছে সেটা কাউকে বোঝাতে পারছে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। এবার যেই বলটাকে মা ছুঁড়ে মেরেছে, অমনি কালিদহে জলে গোবিন্দ মা ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায়? না কদম্ব বৃক্ষের উপর। কদম্ব বৃক্ষের উপর চেপেছে মা। সেখানে উঠে মনে মনে ভাবছে, এবারে তো কালীয় নাগকে দমন করতে হবে। তাই গোবিন্দ আমার কি করলে, দেখি যদু নন্দন দুষ্ট সার্গ বিনাশন, দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সার্গ বিনাশন, হরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। ওমা, আর কি করলেন গো? তাহার উপরে চড়ি ঘনমালে শস্য মারি, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে। কানাই, চাষটা কানাই। এইদিকে শ্রীরাম সখা সুবল সখা ছুটতে ছুটতে যাচ্ছে, আর গোবিন্দ আবার কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। কালীদহের জলে যে ঝাঁপ দিয়েছেন মা, কালীনাগ সুখে ঘুমাচ্ছিলেন। এমন সময় চেয়ে দেখছে একটা নীল কমল শিশু ভেসে আসছে। কে কে আমার জলে ঝাঁপ দিয়েছে? মানব দানব গন্ধর্ব আজ পর্যন্ত কেউ এই জলে ঝাঁপ দিতে পারেনি। এই শিশুটি কে? আমি একে মারবো না,
আমি একে পুচ্ছে জড়িয়ে ধরে রাখবো, আমার অঙ্গ দ্বারা বেষ্টন করব। এদিকে আমার গোবিন্দ মনে মনে ভাবছে, আমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি যদি ভক্তকে না ধরা দিই সে কোনোদিনও আমায় ধরতে পারবে না। তাই গোবিন্দ আমার কি করলেন, কালীনাগকে ধরা দিলেন মা। কালীনাগ যেই ধরেছে অমনি তার অঙ্গ দ্বারা গোবিন্দকে আমার বেষ্টন করছে। আর বেষ্টন করতে করতে মা এক সময় কালীনাগের নিজের দেহটি জ্বলে উঠেছে। কেন গো? না চেয়ে দেখছে সেখানে আর গোবিন্দ নেই, পেছনে চেয়ে দেখছে গোবিন্দ আমার হাসছে। তবে রে তুই ওখানে দাঁড়া, আমি তোকে আর অঙ্গ দ্বারা বেষ্টন করব না, আমি তোকে গ্রাস করব। এইভাবে মা কালীনাগে আর গোবিন্দের মধ্যে যুদ্ধ হচ্ছে। কেমন ভাগে? ও গো ফোনাতে ফোনাতে দমন করি নটবরাঙ্গে কহিছেন হরি। ফোনায় ফোনায় দমন করি নটবর ভঙ্গে নাচছি হরি। ফোনাতি ফোনাতি দমন করি নটবর রঙ্গে নাচিছে হরি। ফোনাতে ফোনাতে দমন করি নটবর ভঙ্গে নাচছি হরি। ফোনাতি ফোনাতি দমন করি নটবর ভঙ্গে নাচিছে হরি। আমার হরি নাচিছে, হরি নাচিছি, আমার হরি নাচিছে, ওই না হরি নাচিছি। ও গো ফোনায় ফোনায় হরি নাচিছে, ফোনায় ফোনায় হরি নাচিছি। ও গো ফোনায় ফোনায় হরি নাচিছে। ওগো প্রতি ফোনায় হরি নাচিছি। কালিও নাগে কানিন খেরে ফোনায় ফোনায় হরি নাচিছে। কালিও নাগে মাথায় চড়ে ফোনায় ফোনায় হরি নাচিছে। এইভাবে মা কালীনাগের গোবিন্দের মধ্যে যুদ্ধ হচ্ছে। আর এইদিকে মা যশোমতী আমার চেয়ে দেখছে যে বিকেল আমার গড়িয়ে এসেছে। এমন সময় তার স্বামীকে বলছেন, নন্দ মহারাজ চেয়ে দেখো আমাদের গোপাল এখনো ফিরে আসেনি, এই যে বিকেল গড়িয়ে এসেছে। এমন সময় নন্দ মহারাজ আর যশোমতী চললেন কোথায়? না ব্রজবাসীদের কাছে। আচ্ছা মায়েরা একটা কথা বলে যায়, যদি কোনো সন্তান বিপদে পড়ে, এটা একটু বেদনাদায়ক জায়গা, আপনারা কেউ আনন্দ করবেন না, একটু মন দিয়ে আস্বাদন করবে, কিছু শিক্ষা পাবে। এই জগৎ সংসারে যদি কেউ মা বাবার চোখে জল ফেলে তবে তার সংসারে কোনো দাম থাকে না মা। আচ্ছা আপনারাই বলুন, যদি কোনো সন্তান বিপদে পড়ে তা সর্বপ্রথম কে জানতে পারে গো? তার মা বাবা। তার আগে জানতে পারে অনাদির আদি গোবিন্দ। তো এখানে যে দাদা ভাইরা এসেছেন, আপনারা অনুভব করবেন আপনার স্ত্রী পেটে বাচ্চা থাকতে যতটা কষ্ট পেয়েছে, ঠিক আপনার মা আপনাকে জন্ম দিয়ে ঠিক এতটাই কষ্ট পেয়েছে। আপনাদের শিক্ষা আছে, দীক্ষা আছে বাবা, কিন্তু কোনো বিচার করি না। তাহলে মা কাদের বলে গো? ধরুন কোনো ছেলে শুভ কাজে যাচ্ছে, বাড়ির সবাই আনন্দ করছে, কিন্তু একজন আনন্দ করছে না। সে কে গো? সে আমার মা। সে কপাটটা খুলে বলছে দুগ্গা দুগ্গা। আবার দেখবেন মা, কোনো ছেলে যদি কীর্তন শুনতে আসে, রাত্রি 12টা বেজে যায়, বাড়ির সবাই ঘুমাবে কিন্তু মা ঘুমাবে না, দরজাটা খুলবে আর লাগাবে।
আবার দেখবে কোনো মেয়ে যদি স্কুলে যায় বা কলেজে যায়, ফিরতে যদি দেরি হয়, সে মা কি করে গো, ঘর আর বার। তাই এই জগৎ সংসারে কেউ মা বাবাকে দুঃখ দেবেন না, কেউ নয়নে জল ফেলবেন না, সংসারে কোনো দাম থাকবে না। কিছু মনে করবেন না বাবা। আমাদের সমাজে কিছু কিছু শিক্ষিত ব্যক্তি আছেন যারা মা বাবাকে পাড়া গ্রামে ফেলে তার ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায় শহর বাজারে, ফ্ল্যাটে বাস করে। সে কেমন শিক্ষিত মেয়ে আর কেমন শিক্ষিত ছেলে, সে তার ছেলেকে নিয়ে চলে গেল শহর বাজারে ফ্ল্যাটে বাস করতে, আর মা বাবাকে পাড়া গ্রামে রেখে গেলেন। সে কি পারবে তার বাচ্চাকে মানুষ করতে? আগে তো নিজেকে মানুষ হতে হবে, আগে তো নিজেকে চৈতন্যতা জাগাতে হবে, তবে তো তার সে ছেলেকে মানুষ করতে পারবে। আমি এক জায়গায় বাবা কীর্তন গাইতে গিয়েছিলাম, তা সেখানে দরজার সামনে লেখা ছিল কুকুর হইতে সাবধান। আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন বাবা। তা আমি বললাম, দাদা এই কুকুরটার দাম কত? মানে বিদেশি কুকুর মা। বলছে 10,000 টাকা। আমি বললাম খাই কত? 500 টাকা। বাড়িতে এত বাড়াবাড়ি মা, মানে চাকর বাকর, আমাকে দুতলার উপরে নিয়ে গেলেন। তা আমি বললাম, দাদা এত বড় বাড়ি, তা বাড়িতে কে কে আছেন? বলছে আমি আছি, আমার ছেলে আছে, আমার বউ আছে, আর আমার মা আছে। এবার আমি কীর্তনের আসরে উঠবো মা। আমি বললাম, দাদা একটু মাসিমাকে ডেকে দিন তো, আমি প্রণাম করব। তখন আমাকে বলছে, বোন তুমি তো আমার ছোট বোনের মতো, আর কি বলবো তোমাকে, তোমার বৌদির সঙ্গে প্রত্যেকদিন আমার মায়ের ঝগড়া হচ্ছিল, তাই ঘরে অশান্তি লেগেই ছিল। তখন আমি কি করলাম জানো, আমার মাকে পাড়া গ্রামে রেখে এলাম। তাই বৌদিদের কাছে অনুরোধ, এই কাজ কেউ করবেন না, স্বামীর সঙ্গে অন্য কারোর বিবাদ বানাবেন না। এবার আমার গান তাদের ভালো লাগলো, আমাকে বলল পরের বছর তুমি 2 দিন গান গাইবে। আমি বললাম ঠিক আছে। এবার পরের বছর মা 1 মাস হতে না হতে আমাকে ফোন করছে আর নয়ন জলে বদন ভাসাচ্ছে। আমি বললাম কি হয়েছে দাদা, আপনি কাঁদছেন কেন? বলছে আমার মা দেহ রেখেছে। আমি বললাম কোথায়? তুমি পরের বছর এসো, আমি তোমাকে সব খুলে বলবো। এবার পরের বছর গেলাম কীর্তন গান গাইতে। আমাকে বলছে, বোন তুমি তো বাস্তবটাকে নিয়ে কীর্তন করো, তাই তোমার কাছে আমার একটা অনুরোধ। গোবিন্দ আমাকে টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সব কিছুই দিয়েছে, কোনো কিছুর অভাব দেয়নি, কিন্তু আমার এই কথাটা তুমি প্রত্যেকটা আসরে জানাবে, যেন আমার মতো হতভাগা নিজেও খায় আর মাকেও খাওয়া। আমি বললাম কি হয়েছে দাদা? বোন আমার মা বৃদ্ধাশ্রমে ছিল, তা আমি আমার 21 বছরের ছেলেকে নিয়ে মাকে দেখতে গিয়েছিলাম। আমি মাকে গিয়ে বললাম, মা ভালো আছো? খুব ভালো আছি খোকা। সে কি মা, তুমি ওভাবে কেন বলছো? ওরে খোকা, কোন মা ছেলের কাছে পান্তুয়া রসগোল্লা খেতে চায় না। ছেলে যদি উন্নতি হয় সর্বপ্রথম মা বাবা খুশি হয়। আজ তোর ছেলেটার 21 বছর বয়স হলো, কোনদিন আমি কলে নিতে পেলাম না, 1 গ্লাস আমি জল পেলাম না নাতির হাতে, তা আমি ভালো থাকবো না তো কে থাকবে? আমি বললাম, মা তোমার কোনো শেষ ইচ্ছা আছে? তবে শোন খোকা, যখন তুই শেষ ইচ্ছা বললি তবে শোন, আমি যখন মারা যাব তখন বিরাট বড় প্যান্ডেল করে লোকজনদেরকে খাওয়াস না। সে কি মা, তুমি মারা যাবে আর বিরাট বড় প্যান্ডেল করে লোকজনদেরকে খাবো না?
আর তোমার মৃত্যুর সময় হরিনাম করাবো না? ওরে খোকা, তুই বিরাট বড় প্যান্ডেল করে লোকজনদের কাছে হয়তো নাম পাবি, কিন্তু কোনোদিনও মা বাবার আশীর্বাদ পাবি না। নিতাই গৌর হরিবল হরিবল। তা দেখুন বাবা, এই জগৎ সংসারে অনেক শিক্ষিত ছেলে আছে যারা কোনোদিনও মা বাবাকে দেখলো না, কিন্তু যেদিন মা বাবা মারা যায় বিরাট বড় লোক নিজেকে দেখাবার জন্য বিরাট বড় প্যান্ডেল করে আয়োজন করে। তাই মায়েদের কাছে অনুরোধ, দাদা ভাইদের কাছে অনুরোধ, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার সেবা করবেন। কারণ মাগো, মা বাবার যদি সেবা কেউ না করে, আপনি যতই গোবিন্দকে ডাকুন, যতই গোবিন্দকে পূজা করুন, গোবিন্দ কিন্তু কৃপা করবে না। এদিকে মা যশোমতী নন্দ মহারাজকে নিয়ে চললেন কোথায়? ব্রজবাসীদের কাছে। ব্রজবাসীদেরকে বলছো, গো তোমরা আমার গোপালকে দেখেছো? হ্যাঁ, আমার গোপাল এখনো বাড়ি ফিরেনি। ব্রজবাসীরা বলছে, যশোদা তুমি কোনো চিন্তা করো না, তোমার গোপালের কিচ্ছু হয়নি। আজ বলরাম যায়নি তাই তোমার চিন্তা হচ্ছে। না রে, আজ না আমি হঠাৎ একটা স্বপ্ন দেখলাম, আমার গোপালকে একটা বিষধ সর্পে তাড়া করেছে, আর আমার গোপাল মা মা বলে চিৎকার করছে, আর সব শোকাগণ ভয়ে পালিয়ে যাচ্ছে। এই কথা যেই বলেছে অমনি সবাই মিলে চললেন কোথায়? না কালীদহের তীরে। কেমন ভাবে যাচ্ছেন গো? ব্রজবাসী কি বা বালক বিধ জবা সকলি চলিল ধার। ব্রজবাসী কি বা বালক বিদ্ধ জবা চলহি নদীয়ে ধার। ব্রজবাসী কি বা বালক বিধ জবা সকলি চলিল ধার। ওই না ব্রজবাসী কিবা সকলে ধাইয়া চলিল নিয়া ধায়। সেখানে যে কি দেখছেন গো? যাহা সে সুগনা করে রাধনা, যাহা শিশুগণ করয়ে রদন, যাহা সে সুগনা করে রাধনা, যাহা শিশুগণ করয়ে রদন, তাহার উপরে চড়ি, তাহার উপরে চড়ি। যাহা শিশুগণ করয়ে রদন, তাহার উপরে চড়ি, তাহার উপরে চড়ি। হে শুভ, তুই কাঁদছিস কেন? সিধা, তুই কোনো কথা বলছিস না যে? আমার কানাই কোথায়? সিধা মুখে কিছু না বলে নয়ন জলে বদন ভাসাচ্ছে, আর আঙুলটা বাড়িয়ে দেখিয়ে দিলেন কালীদহের জলের দিকে। মা যশোমতী যেই কালীদহের জলের দিকে চেয়েছে, অমনি দেখছে বনফুলের মালা ভেসে আসছে, গোবিন্দের মস্তকের চূড়া ভেসে আসছে, হাতের বাঁশি ভেসে আসছে, আর জলটা রক্তে পরিপূর্ণ হয়ে গেছে। ওই যে মা কালিয়নাগ আর গোবিন্দের মধ্যে যে লড়াই হচ্ছে না, কালিয়নাগ ক্ষতবিক্ষত হয়ে তার শরীর থেকে রক্ত ঝরে পড়ছে। মা যশোমতী মনে মনে ভাবছে, তাহলে কি আমার গোপালের কোনো বিপদ হয়েছে? এই কথা বলছে আর নয়ন জলে বদন বসাচ্ছে, আর বলছেন, গোপাল, ওরে গোপাল, তোকে আমি উলু ঘরে বেঁধে রেখেছিলাম বলে তুই আমার উপর অভিমান করে চলে গেলি বাবা। যাস না বাবা, তুই ফিরে আয়, তুই যে আমার একমাত্র গোপাল। এই কথা বলছে। ও গোপাল রে গোপাল, সারা দে গোপাল সারা দে,
গোপাল রে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে গোপাল সারা দে গোপাল সারা দে তুই যে রে মন নয়ন মণি ডাকে তোর মা নন্দ রানী সারা দে গোপাল সারা দে ওরে রে গোপাল গোপাল রে ওরে আমার নীল মণি সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে এইদিকে মা যশোমতী আমার অচৈতন্য হয়ে ঘুমে পড়ে গেল, আর এদিকে কালীনাগ ক্ষত বিক্ষত হয়ে মৃত্যুর দিকে মা ঢলে পড়ছে। এমন সময় কালীনাগের 27টা স্ত্রী এসে বলছে, হে জগন্নাথ, হে মম স্বামী, হে প্রাণনাথ, হে করুণা সাগর, তুমি আমাদের উপর কৃপা করো, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। তাছাড়া আমার স্বামীর অপরাধটা কোথায়? তুমি তাকে বিষ দিয়েছো, তাই তো তোমাকে বিষ দিয়ে পূজা করেছে, তাকে তার অমৃত দাওনি। আর আমরা কি এমন অপরাধ করেছি? আমরা বৈধব্য বেশ ধারণ করতে পারবো না, আমার স্বামীর জীবনটা ফিরিয়ে দাও। এই কথা যেই বলেছে অমনি গোবিন্দ বলছেন, কালীনাগ, তোর স্ত্রীদের জন্য আমি তোকে ছেড়ে দিলাম, তবে শোন, এখানে তোরা থাকবি না, তোরা চলে যাবি রমণক দ্বীপে। প্রভু, আমরা যদি রমণক দ্বীপে চলে যাই তাহলে যে আমাদেরকে গরুরে খেয়ে ফেলবে, তবে শোন, তোর মস্তকে আমি নৃত্য করব, আমার চরণ চিহ্ন তোর মস্তকে থাকবে। এই চরণ চিহ্ন যতদিন মস্তকে থাকবে কোন গরুর তোকে খেতে পারবে না। আমার মাতা যশোমতী আমার জন্য কালীদহের তীরে কাঁদছে, এবার আমাকে যেতে হবে, তবে শোন, তুই আমাকে নিয়ে যাবি। এবার কি হয়েছে মা, কালীনাগের মস্তকের উপর গোবিন্দ আমার চেপেছে আর কালীনাগ নিয়ে চলেছে, আর এদিকে গোবিন্দ আমার নৃত্য করছেন। কেমন ভাবে? মায়ের উল্লুধ্বনি দেবেন কেমন? গিরিধারী লাল নাচে শ্যাম নটরা, রাধার মন মাঝে গিরিধারী লাল। মায়ের উল্লুধ্বনি। হরি লাল নাচে শ্যাম দোলা, রাধা রমন নাচে গিরিধারী লাল। গিরিধারী লাল শ্যাম নটরা, রাধা রমন গিরিধারী লাল। গিরিধারী লাল নাচে শ্যাম নটরায়, রাধার মন মাঝে গিরিধারী লাল। গিরিধারী লাল নাচে শ্যাম দোলা, রাধা রমন নাচে গিরি
गिरिधारी लाल गिरिधारी लाल नाचे 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 শ্যাম নটরায় রাধার মন মাঝে गिरिधारी लाल गिरिधारी लाल नाचे श्याम दोला राधा रमन नाचे गिरिधारी लाल ওমা দেখো দেখো আমাদের কানাই গো কি সুন্দর নৃত্য করছে। এমন সময় যশোমতী উঠে দেখছে দেখি মায়েরা সবাই মিলে জোরে জোরে উলুক ধরে দেবেন কেমন যশোদা জয় লাল্লা যশোদা জয় লাল্লা নাচো হিয়াজি হল্লা যশোদা জয় লাল্লা নাচো দিয়াজি হল্লা যশোদা জয় লাল্লা নাচো দিয়াজি হল্লা যশোদা জয় হল্লা নাচো হিয়াজি হল্লা জয় লাল্লা নাচো দিয়াজি হল্লা सब कहीं नाचे सब कहीं नाचे खुशी मनाए तू तो नानी कन्हैया मरुल धरी যশোদা জয় লাল্লা নাচো হিয়াজি হল্লা যশোদা জয় লাল্লা নাচো দিয়াজি হল্লা যশোদা জয় লাল্লা নাচো দিয়াজি হল্লা যশোদা জয় লাল্লা নাচো দিয়াজি হল্লা শ্যাম সুন্দর কি এবার মায়েরা ভক্ত ভগবানের মিলন হবে তার আগে আমরা একটু রাধা নাম করব তারপরে বাড়ি ফিরে যাব কেমন সবাই মিলে আনন্দ করবেন একটু নৃত্য করবেন উঠে পড়ুন সবাই উঠে পড়ুন আপনাদের শরীর সুস্থ থাকবে কেমন আবার কালকে এসে কীর্তন গান শুনবেন সবাই মিলে এইভাবে হেলে দুলে ও রাধে ও রাধে সবাই মিলে ও রাধে ও রাধে বাবা বাবা সবাই মিলে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছে যে মানা রাধে তোমায় বারে বারে করছে যে মানা যমুনাতে জল আনতে একলা যেও না ও রাধে ও রাধে এই রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে চারপাশে যমুনার জল উজান বয়ে যায় চারপাশে যমুনার জল উজান বয়ে যায় ডাকলে বাসি রাধে রাধে ঘরে থাকা যায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে अरे ओ राधे ओ राधे ও রাধে ও রাধে ओ राधे ओ राधे जिसका जीवन में मायरा সবাই মিলে করে করতালি দিয়ে সাধু সঙ্গ করলে কি হয় সেটা জেনে নিন जिसका जीवन में सत्संग में मिला उसका हर घड़ी आनंद की आनंद है इसका
जिसका जीवन में मिला सत्संग है उसी हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में सत्संग में मिला उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। বলছে যদি কেউ সৎসঙ্গে হরিনাম শুনো বা কীর্তন শুনো সৎসঙ্গ করো তাহলে কি হবে? जिसका जीवन में सत्संग में फल पाया उसके पापों की पर्वत गल गया। जिसका जीवन में सत्संग की ढल गया उसी पापों के पर्वत की ढल गया। जिसका जीवन में सत्संग में फल पाया उसकी पापों की पर्वत गल गया। जिसका जीवन में सत्संग हो गया उसका जीवन में सब कुछ मिल गया। जिसका जीवन में हरि नाम बसा है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में हरि नाम होता है उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसा है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन प्रभु जी का नाम है उसका हर घड़ी आनंद ही आनंद है। और की बोलছেন गो? जिसका जीवन में जिसका स्वर्ग से इच्छा नहीं है मुक्ति पाने की इच्छा नहीं है। বলছে যদি স্বর্গ যাওয়ার ইচ্ছা আছে বলছে মায়েরা যদি কারো স্বর্গে যাওয়ার ইচ্ছা আছে তাহলে কি করতে হবে? স্বর্গে जाने की इच्छा नहीं है मुक्ति पाने की इच्छा नहीं है। जाने की इच्छा नहीं है उसे पाने की इच्छा नहीं है। स्वर्गे जाने की इच्छा नहीं है मुक्ति पाने की इच्छा नहीं है। स्वर्ग जाने की इच्छा नहीं है इसे पाने की इच्छा नहीं है। जिसका जीवन में सत्संग में फल पाया उसकी पापों की पर्वत गल गया। जिसका जीवन में सत्संग ढल गया उसे पापों के पर्वत की ढल गया। जिसका जीवन में हरि नाम बसा है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसे हर घड़ी आनंद है आनंद है। भक्त भगवानेर मिलन हইল प्रेमानंदे भक्तगण हरि हरि বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে ভক্তগণে হরি হরি